সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি 7 হ্যাবিটস অর্থাৎ 7টি ভালো অভ্যাস নিয়ে আলোচনা করব। প্রতিদিন এই 7টি ভালো অভ্যাস রুটিন মাফিক আপনার জীবনে দৈনন্দিন জীবনে থাকলে পরে আপনার দৈনন্দিন জীবন আপনার জন্য অনেক উপকারে আসবে। তো এই 7টি অভ্যাস কি কি? প্রথম যে ভালো অভ্যাসটি হলো সেটি হলো ওয়েক আপ আর্লি। খুব ভোরে বা সকালে ঘুম থেকে উঠবেন। সকালে ঘুম থেকে উঠলে পরে আপনি সারা দিনটাকে আপনার নিজের মতো করে পাবেন। ইফ ইউ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউ ওন দ্য হোল ডে। আপনি সারা দিনটার মালিক হয়ে যাবেন। ঠিক আছে? তো ঘুম থেকে সকালবেলা উঠলে পরে সকালবেলাই সারা দিনের 1/3 কাজ আপনি সেরে নিতে পারেন। বাকি দিনটা আপনার জন্য হয়ে যাবে। এটি ভালো অভ্যাস। ঘুম থেকে উঠার পর আরেকটি ভালো অভ্যাস আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, যেটি আপনাকে আপনার প্রতি বা আপনার কাছে যা আছে সেইগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে সহায়তা করবে। তো এই অভ্যাসটি হলো কিংবা গ্র্যাটিটিউড কিংবা কৃতজ্ঞতা বোধের প্র্যাকটিস করা। তো এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার সময় একটি সিম্পল রিচুয়াল ফলো করতে হবে। ঘুম থেকে উঠেই কিছু সময় বসে অথবা বেডে থাকা অবস্থায় আপনি নিজে নিজে ধ্যান করে এই কথাটি বলবেন যে আজকের দিনে আমি বেঁচে থাকলাম, আজকের দিনটাকে আমি পেলাম। আজকের দিনটা হলো আমার এমন একটি দিন যে দিনে আমি শ্বাস নিতে পারছি, যে দিনে আমি মানুষকে ভালোবাসতে পারবো, যে দিনে আমি আমি আমার জীবনকে নির্বাহ করতে পারবো। আমি তো আজকের দিনে আবার ঘুম থেকে জেগে উঠলাম। এই দিনের জন্য, এই সারাদিনটা পাওয়ার জন্য আমি রিয়েলি গ্রেটফুল, কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? এই কারণে যে আজকের সারা দিনে আমি সূর্যালোক পাবো, আমি নির্মল বাতাস পাবো, আমি আরেকটা জীবন পেলাম। এইভাবে আপনি ডিপলি অন্তর থেকে গ্র্যাটিটিউড প্রকাশ করবেন। দরকার হলে এটি রিসাইট করবেন। ঠিক আছে, গেল এইটা। 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে যে 3 নাম্বার ভালো অভ্যাসটি হলো এক্সারসাইজ করবেন, যতটুকু পারেন করলেন, অথবা ঘুম থেকে উঠে শাওয়ার টাওয়ার সবকিছু সেরে বাইরে ওয়াক করতে বের হবেন। এতে করে আপনার মনের সুস্থতা আসবে। 3 নাম্বার যে অভ্যাস সেটি হলো রিডিং, পড়া। আপনি আপনার পছন্দ মোতাবেক কিছু বই পড়বেন যেগুলো আপনাকে জ্ঞান আহরণ করতে সাহায্য করবে। আপনি পুরো বই পড়ার দরকার নাই, পুরো চ্যাপ্টারও পড়ার দরকার নাই। আপনি 10 মিনিট পড়তে পারেন, যতটুকু পারেন পড়লেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলেও পড়ুন, এটি পড়তে হবে, পড়া যায়। 4 নাম্বার যেটি হচ্ছে ডিপ ওয়ার্ক, এটি খুবই ভালো অভ্যাস। আপনি মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন সব কিছু অফ করে দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটি গভীর মনোযোগ সহকারে করবেন। আপনার প্রাণ, মন, দেহ সব কিছু এই কাজের প্রতি ঢেলে দেবেন। সমস্ত মনোযোগ এটির প্রতি আপনি ঢেলে দিয়ে এটিকে শেষ করবেন। বাইরের কোনো ডিস্ট্রাকশন আপনার কাজে যাতে ব্যাহত না করতে পারে বা বিঘ্ন ঘটাতে না পারে, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আমি আগেই বলেছি, সব ধরনের ডিস্ট্রাকশন অফ করে রাখবেন। এখন ডিপ ওয়ার্কের আরেকটি ফর্মুলা হলো, আপনি যে কাজটি করতেছেন সেই কাজটিকে মনে করবেন আপনার জীবনের শেষ কাজ। এরপরে হয়তো আপনার এই কাজটি করার সুযোগ না থাকতে পারে। অতএব এই কাজটি যদি আপনার ফাইনাল কাজ হয়ে থাকে, তাহলে এই কাজটি
আপনি কিভাবে করবেন সেটি আপনি ভালো করে জানেন। 5 নাম্বার সেটি হচ্ছে ডু লিস্ট। ছোট একটি ডায়েরির পাতায় অথবা একটি কাগজের পৃষ্ঠায় সারাদিনের ডু লিস্ট করে ফেলেন। ডু লিস্ট হচ্ছে আপনি আজকের দিনে কি কি কাজ করবেন। প্রায়োরিটি অনুসারে কাজগুলো সেট করে আপনি লিখে রাখবেন। এতে করে আপনার কাজ করার গতি বাড়বে, আপনি কাজগুলো সহজভাবে করতে পারবেন। 6 নাম্বার যে অভ্যাসটি সেটি হলো এফার্মেশন। এফার্মেশন হচ্ছে আপনি মুখ দিয়ে কিছু কিছু কথা বলবেন, বাক্য আওড়াবেন যেগুলো আপনাকে আপনাকে আপনা আপনাকে মোটিভেট করবে, আপনাকে আরো ভালো হতে সাহায্য করবে, আপনাকে আপনাকে মানে আপনাকে প্রস্তুত রাখবে যে কোনো কাজের জন্য। যেমন আপনি যদি কিছু পজিটিভ এফার্মেশন করে থাকেন তাহলে সেগুলোও ভালো। যেমন আপনি যদি বলে থাকেন যে আমি আমি আজকে অ্যাক্টিভ লিসেনার হব, আমি যখন মানুষের কথা শুনবো, এমপ্যাথি প্রয়োগ করে আমি তার কথা শুনবো, তার সমস্ত কথা শুনবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, উইদাউট এনি ইন্টারফেয়ার, উইদাউট কোনো ধরনের বাধার সৃষ্টি ছাড়াই। তো এটি জাস্ট এক্সাম্পল আমি বললাম, যেটি আমি আমি এক একটা এফার্মেশন একটা বা দুইটা এফার্মেশন এইভাবে সেট করি যতক্ষণ পর্যন্ত না আমার কিছু গুণাবলী আমি আয়ত্তে না করতে পারি। ঠিক আছে। আহ, এই 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 ধরনের বিভিন্ন এফার্মেশন থাকতে পারে। এটি আমি সেলফ ডিসিপ্লিনের ব্যাপারে এফার্মেশনের কথা বললাম। আপনার কাজকর্মের ক্ষেত্রেও এফার্মেশন করতে পারেন। 7 নম্বর সেটি হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি কল্পনা করবেন, যেমন ধরেন আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন। এই কাজ করার আগে আপনি আপনার কল্পনার জগতে আপনি দেখবেন, আপনি চিন্তা করবেন যে আপনি কল্পনা করবেন যে আপনি কিভাবে কাজটি শুরু করছেন। হুম। তো এইভাবে যদি ভিজুয়ালাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক আছে। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।